আজকের আলোচনার বিষয় বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং তার মধ্যে যে অংশটা রয়েছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্রথম অধ্যায় চর্যাপদ, চর্যাপদ নিয়ে আলোচনা হবে। যদিও গত সপ্তাহে চর্যাপদ নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম, তবে চর্যাপদের শুরুটা আলোচনা করা হলেও চর্যাপদ নিয়ে এখনও অনেকটাই আলোচনা বাকি রয়েছে। আমার মনে হয় না চর্যাপদ নিয়ে আজকের পুরো আলোচনাটা শেষ হবে। আরও একটা ক্লাস লাগবে চর্যাপদ আলোচনা করে শেষ করতে। তো যাই হোক, যতটা পারি আজকের আলোচনা করে এগিয়ে দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা মন দিয়ে শুনবে, মাঝে মাঝে আমি প্রশ্ন করব, রেসপন্স করো, উত্তর দিও। তাহলে বুঝতে পারবো যে পড়া শুনছো, ঘুমাচ্ছ না, আমিও একটা এনার্জি পাবো। তো চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ রয়েছে সেই যুগ বিভাগকে তিনটে যুগ বা কালে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এই প্রাচীন যুগের কালসীমা মাত্র 300 বছর, মধ্যযুগের কালসীমা আরও বেশি 600 বছর, আর আধুনিক যুগের কালসীমা 200 বছরের একটু ঊর্ধ্বে। তাহলে এতগুলো শতাব্দীর সমন্বয়ে যে বাংলা সাহিত্যের ইতিহাসের ধারা বর্তমান, তার মধ্যে আমরা বিপুল সংখ্যক গ্রন্থকে দেখতে পাব। আজকের বাংলা সাহিত্যের যে গ্রন্থের সংখ্যা, তার সংখ্যা কিন্তু পড়া তো দূরের কথা, গুণে হয়তো শেষ করা যাবে না। এত গ্রন্থ এত গ্রন্থ এত গ্রন্থ। কিন্তু আজকের এই গ্রন্থের সংখ্যা বিপুল হলেও যত আমরা অতীতের দিকে পিছিয়ে যাব গ্রন্থের সংখ্যা কমতে থাকবে। আধুনিক যুগে গ্রন্থের সংখ্যা অনেক বেশি, মধ্যযুগের তুলনায় অনেক কম, তার থেকেও কম, অত্যন্ত ক্ষীণ প্রাচীন যুগে। বলো এবারে, প্রাচীন যুগে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কটা গ্রন্থ লেখা হয়েছিল? কটা গ্রন্থ পাওয়া গেছে প্রাচীন যুগের? বাংলা সাহিত্যের যে তিনটে যুগ, তার মধ্যে প্রাচীন যুগ হচ্ছে প্রথম। এই প্রাচীন যুগে কটা গ্রন্থ পাওয়া গেছে? প্রাচীন যুগে কটা গ্রন্থ লেখা হয়েছে? কটা গ্রন্থ আবিষ্কার করা হয়েছে প্রাচীন যুগে? গত সপ্তাহে তো আলোচনা করলাম রে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে একটা গ্রন্থই পাওয়া গেছে, একটা গ্রন্থ। এবারে বলো তার নাম কি? আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না, কারোর রেসপন্স আসছে না কারোর থেকে। তা বলো, উত্তর দাও। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বা আদি যুগের সাহিত্যের যে নিদর্শন বা সাহিত্যের যতগুলো গ্রন্থ পাওয়া গেছে তার সংখ্যা তো আমি বলে দিলাম, একটা। তো সেই গ্রন্থটার নাম কি? চর্যাপদ। গত সপ্তাহে তো পড়ানো হলো, এত ভাবতে হচ্ছে। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন যেমন চর্যাপদ, প্রাচীন বা আদি যুগের একমাত্র গ্রন্থ চর্যাপদ। এবারে বলো, প্রাচীন যুগে কশো বছর ধরে প্রাচীন যুগ? 300 বছর। তাহলে 300 বছর ধরে একটা গ্রন্থ লেখা হয়েছে। আসলে 300 বছর ধরে একটা গ্রন্থ লেখা হয়নি, 300 বছর ধরে কতগুলো পদ লেখা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন আর মধ্যযুগে যেগুলোকে পদ বলে, ঠিক তেমনি আজকে সেগুলোকে কবিতা বলে। তার মানে কবিতার আকারে লেখা হয়েছে, তাকে পদ বলা হচ্ছে। প্রাচীন যুগে 300 বছর ধরে মোট কটা পদ লেখা হয়েছে? পরে সেই পদগুলোকে এক জায়গায় করা হয়েছে, একটা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। কেউ পারবে বলতে? হ্যাঁ বলো। না, 51টা পদ লেখা হয়েছে 300 বছর ধরে। এবং এই 300 বছর তার সূত্রপাত হচ্ছে দশম শতাব্দী থেকে। দশম, একাদশ, দ্বাদশ, এই 300 বছর। হ্যাঁ, এটা ঠিকই আছে, একদম ঠিকঠাকই বলেছো। আমার কথা আরেকটু ভালো করে বোঝো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি বলছি প্রাচীন যুগে
মানে এই যে 300 বছর ধরে দশম, একাদশ, দ্বাদশ এই 300 বছর ধরে মোট 51টা পদ লেখা হয়েছে। 51টা পদ লেখা হয়েছে বলেছি আমি, লেখা হয়েছে 51টা পদ। পদ, চর্যাপদের কথা বলিনি আমি, পদ বিচ্ছিন্ন খণ্ড 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 করে। যেমন ধরো দশম শতাব্দীতে হয়তো 2 জন কবি লিখলেন বা 3 জন কবি, একাদশ শতাব্দীতে আরও 4-5 জন কবি, 8-10 জন কবি, দ্বাদশ শতাব্দীতে গিয়ে আরও কয়েকজন। এই দশম, একাদশ, দ্বাদশ এই 300 বছর ধরে মোট 24 জন কবি পদ লিখেছেন। 24 জন কবি কটা পদ লিখেছেন? 51টা। আমি বলেছি পদ লিখেছেন কটা? 51টা। ওরা কিন্তু কেউ গ্রন্থে লিপিবদ্ধ করেনি, পদ লিখেছেন। ওই পদগুলোকে গ্রন্থের আকারে প্রকাশ করা হয়নি, গ্রন্থের আকারে ধরা হয়নি, বা গ্রন্থের মধ্যে পদগুলোকে লিপিবদ্ধ করা হয়নি, তখনও করা হয়নি। তাহলে বিচ্ছিন্নভাবে ছিল 300 বছরে। এই দশম শতাব্দীতে কতগুলো পড়েছিল, একাদশে কতগুলো, দ্বাদশে কতগুলো, তাহলে মোট কতগুলো লেখা হয়েছে এই 300 বছর ধরে বলো? আরে এখনই তো বললাম, দূর কী রে, ঘুমায় নাকি মাঝে মাঝে, রেসপন্স করে না। 51টি। তো এই সহজ কথা, এতবার বলছি বলে জিজ্ঞেস করছি, তো কেউ তো না কেউ বলবি। 51টা পদ লেখা হয়েছে তো বললাম 300 বছর ধরে। আর এই 51টা পদ কতজন কবি লিখেছেন? মোট 24 জন কবি। 24 জন কবি 51টা পদ লিখেছেন। হয়ে গেল লেখা। দ্বাদশ শতাব্দী পর্যন্ত লেখা কমপ্লিট। এইবারে দ্বাদশ শতাব্দী শেষ হলো কি হলো না, ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় একটা ভয়ঙ্কর ঐতিহাসিক দুর্যোগপূর্ণ ঘটনা ঘটেছিল। বলো সেই ঘটনাটা কি? তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণ ঘটেছে, তুর্কি আক্রমণ। বাংলার বুকে তুর্কি আক্রমণ ঘটেছিল 1201 খ্রিস্টাব্দে, মানে ত্রয়োদশ শতাব্দীর প্রথমেই তুর্কি আক্রমণ। নাম শুনেছ? বখতিয়ার খলজির নাম শুনেছ? বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এতটা নাম তার পুরোটা নাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। খলজি, বখতিয়ার খলজি নাম শোনা? কুতুবউদ্দিন আইবকের নাম শোনা? মোহাম্মদ ঘুরির নাম শোনা? পৃথ্বীরাজ চৌহানের নাম শোনা? পৃথ্বীরাজ আর সংযুক্তার কাহিনী শোনা? প্রেম কাহিনী? তা শুনতে হবে, শুনবি না? আমি তো নিজেই ঠিকঠাক জানি না। পৃথ্বীরাজ চৌহান আর সংযুক্তা, পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী, দুজনের প্রেম কাহিনী আসছে, সিনেমা আগামীতে আসছে, দেখবি, ভালো লাগবে। ঠিক আছে। আপাতত তোদের কাছে তো মোবাইল আছে, ওখান থেকে দেখে নিবি গল্পটা। পৃথ্বীরাজ চৌহান সংযুক্তা বলে সার্চ করবি, পেয়ে যাবি গল্প। ঐতিহাসিক কাহিনী, ঐতিহাসিক প্লটে প্রেম কাহিনী, অবশ্যই ট্র্যাজিক কাহিনী, ট্র্যাজেডি, বিচ্ছেদ, কষ্ট, রাজা রানী দুজনের থেকে সরে গেছে। তো যাই হোক, তাহলে পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি, তরায়নের প্রথম যুদ্ধ, তরায়নের দ্বিতীয় যুদ্ধ, তরায়নের যুদ্ধ নাম শোনা আছে তো? তরায়নের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির, এবং সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে উত্তর পশ্চিম ভারত দিয়ে আবার তার দেশ ফিরে গিয়েছিল। কিন্তু পরের বছর 1193 খ্রিস্টাব্দ, তরায়নের প্রথম যুদ্ধ ঘটেছিল 1192, পরের বছর 1193 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আবার ফিরে এসেছে, আক্রমণ করেছে, এবং সেই তরায়নের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল, পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করেছিল।
এবং দিল্লির সিংহাসনে হিন্দু সম্রাট, হিন্দু রাজার বসার যে ক্ষমতা সেটা চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ হিন্দু সাম্রাজ্যের পতন বা জবনিকা পতন ঘটছে। পৃথ্বীরাজ চৌহানের সাথে সাথে দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্য শুরু হচ্ছে। মোহাম্মদ ঘুরি ফিরে গিয়েছিল লুটপাট করে, কিন্তু তারই বিশ্বস্ত এক অনুচর, তার বিশ্বস্ত একজন সৈনিক সেনাপতি, নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, দিল্লির সিংহাসনে বসেছিল। 1206 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের সূচনা করল, দাস বংশের প্রতিষ্ঠা করল। তারই এক বিশ্বস্ত অনুচর নাম বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল 1201 খ্রিস্টাব্দে, এবং বাংলা আক্রমণ করে নদিয়ায় ক্ষমতা দখল করেছিল। নদিয়ায় তখন ক্ষমতায় ছিল সেন বংশের শেষ রাজা, কী নাম বলো? হ্যাঁ, ইতিহাস না জানি কি জানবি রে। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, লক্ষণ সেন। লক্ষণ সেনের নাম শোনা আছে? ওই যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, জয়দেবের লেখা গীত গোবিন্দম। তাহলে লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা। তিনি ভয়ে পূর্ববঙ্গে পলায়ন করেছিলেন, পূর্ববঙ্গে পালিয়েছিলেন। আর মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ কী যেন নাম বললাম, বখতিয়ার খলজি নদিয়ায় সিংহাসনে বসলেন। একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো, মানুষের উপরে অকথ্য নির্যাতন, অত্যাচার, মানুষের মান সম্মান ছিনিয়ে নেওয়া, মানুষের মৃত্যু, মানুষের উপরে আঘাত করা, জোর করে ধর্মান্তরিতকরণ, পুঁথি পুস্তক জ্বালিয়ে দেওয়া, মন্দির বৌদ্ধ স্থান সব ধ্বংস করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জবরদখল করে ফেলা হচ্ছে, মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। মানে নির্যাতনের চূড়ান্ত যাকে বলে সেই চূড়ান্ত রূপটা দেখা গিয়েছিল। এটা ঠিক মাৎস্যন্যায় ঠিক নয়, এটা হচ্ছে ওই যে কল না জোর যার মুল্লুক তার, মাৎস্যন্যায়ের মতোই বলা চলে। তো এখানে ব্যাপারটা হচ্ছে তুর্কি নাচন বলে একটা ওয়ার্ড সেখান থেকে তৈরি হয়েছিল, তুর্কি নাচন। তখন থেকে মানুষ কিন্তু কথায় কথায় বলতো, কাউকে যদি পাল্টা একটা শাস্তি দিতে হয় বা তাকে ভয় দেখাতে হয় তখন কিন্তু এরকমভাবে বলতো, এই যে আমার হাতে কী দেখ, আমার হাতে কী না, তলোয়ার, তুর্কি নাচন দেখিয়ে দেবো, তুর্কি নাচন, বুঝলি তো? বেশি কথা বলবি তো এই যে তলোয়ার, এই যে তলোয়ার, তুর্কি নাচন দেখিয়ে দেবো। তার মানে খোলা তলোয়ার নিয়ে এই তুর্কিরা রাজ করেছে তৎকালীন বাংলার মানুষের ওপরে। যাই হোক, ওটা পরে আসছি। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে চর্যাপদ নিয়ে। তাহলে চর্যাপদ 300 বছর ধরে লেখা হয়েছে। চর্যাপদ লেখা হয়েছে মানে চর্যাপদের যে পদগুলোর কথা বলছি সেই পদগুলো লেখা হয়েছে 300 বছর ধরে। তো 300 বছর ধরে তো পদ লেখা হয়েছে 300 বছর, একাদশ দ্বাদশ ত্রয়োদশ দশম একাদশ দ্বাদশ 300 বছর ধরে পদগুলো লেখা হয়েছে। কিন্তু এই পদগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই পদগুলোকে এক জায়গায় করা হয়নি তখনও পর্যন্ত। কিন্তু বাংলায় যখন তুর্কি আক্রমণ ঘটল তখন বাংলা থেকে বহু বৌদ্ধ ধর্মাবলম্বী নিজেদের প্রাণ রক্ষার জন্য, নিজেদের ধর্মগ্রন্থ রক্ষার জন্য, নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য পালিয়ে গিয়েছিল। বলো তো, বাংলা ছেড়ে বৌদ্ধরা যদি পালায়, পালিয়ে কোথায় আশ্রয় নেবে, কোন দিকে? কী মনে হয়, কমন সেন্স কী বলে? বাংলা ছেড়ে বৌদ্ধরা যদি প্রাণ রক্ষা এবার নিজেদের রক্ষা করার জন্য পালায়, তাহলে আশ্রয়টা নেবে কোন দিকে গিয়ে? কারা এরা? অদ্ভুত। এখন তোদেরকে যদি বলা হয়
বল তো গাঁজা কীভাবে খায় বলতে পারবি? পারবি বলতে? মনে মনে ভাবছে ছেলেরা, হ্যাঁ ওটা আবার বলতে পারবো না, ঝোপে ঝাড়ে কত চলে। বিড়ি খায় কীভাবে? হ্যাঁ, বিড়ি কীভাবে খায়, সিগারেট কীভাবে খায় জানিস পদ্ধতি? জানি না বলে, না স্যার কী রকম মিথ্যা কথা বলে দিল, মানে আটকালো না। মিথ্যে কথা একটা বলার কিন্তু মানে একটা সীমা থাকে, যে কোনটা মিথ্যে কথা বলা আর কোনটা সত্যি কথা বলা। না স্যার জানি না, সে হোক গে। আমি তো বলিনি যে তোরা খেয়েছিস, আমি তো বলছি কিভাবে খায় জানিস, পদ্ধতিটা বলছি জানিস। হ্যাঁ, আঙুলের মাঝখানে, ওটাই কমন সেন্স। তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যদি বাংলা ছেড়ে নিজেদেরকে রক্ষা করার জন্য পালায়, তাহলে আশ্রয় নেবে কোন দিকে পালিয়ে? উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, কোন দিকে যাবে? কি মনে হয়, কমন সেন্স কি বলে? উত্তর দিকে যাবে। কেন উত্তর দিকে যাবে? নেপাল, ভুটান, চীন, তিব্বত, ওদিকেই তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাসা রয়েছে। বাবা রে, এতক্ষণ লাগছে বিড়ি, সিগারেট, গাঁজা, কত কি উদাহরণ দিয়ে এটা আমাকে বোঝাতে হচ্ছে, অদ্ভুত কমন সেন্স দেখো অবস্থা। বৌদ্ধ তোরা তো যাবে তো উত্তরেই, ওখানে তো তার বাপ ঠাকুরদা পূর্বপুরুষ বসে রয়েছে, আশ্রয় তো নেবে ওদিকে গিয়ে। তো নেপাল, ভুটান, তিব্বত, চীন, যতদূর পারবে সেদিকে পালাবে, কাছাকাছির মধ্যে আপাতত দৌড়ে গিয়ে আশ্রয় নেবে। রাস্তায় অ্যাটাক হয়ে গেছিস, হ্যাঁ ভাব, একটা সিনেমার কথা ভাব, নায়ক দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে, প্রাণপণে। এই শাহিদ কাপুরের কবির সিং দেখিস নি? হ্যাঁ, না না, আমি অন্য কিছু ভাবতে বলছি না, আমি কিন্তু এইগুলো ভাবতে বলছি। পিটাচ্ছে, দৌড় করাচ্ছে, দৌড়াচ্ছে প্রাণপণে, প্রাণ বাঁচানোর জন্য। তো প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে আপাতত নিজেকে রক্ষা করার জন্য কি করবে? কাছে পিঠে যে আশ্রয়টা পাচ্ছে সেখানে গিয়ে তো ঢোকার চেষ্টা করবে, নাকি লম্বা দৌড় মারবে? ধরা পড়ে যাবে তো ততক্ষণে। আর এই কাছে পিঠের মধ্যে কি রয়েছে? চীন আছে, তিব্বত আছে, না নেপাল আছে, না ভুটান আছে? কোনটা আছে কাছে? কে আছে? নেপাল। তো গোপাল, এইটা তো কমন সেন্স, কাছে আছে নেপাল। তা বলো তোমরা গোপাল। তো নেপাল, এই নেপালে পালিয়ে গিয়েছিল। তাদের এই পদগুলো নিয়ে, এই পদগুলো আসলে কি? এই পদগুলো হচ্ছে তাদের প্রাণ, এই পদগুলোতে তাদের প্রাণ ধরা আছে, ওই প্রাণ নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। আসলে এই পদগুলো ওই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত, সাধনার তত্ত্বকথা, সাধনার যে তত্ত্বকথা, গূঢ় মানে গোপন কথা লুকিয়ে থাকে, সেই গোপন কথা বা গূঢ় কথা বা তত্ত্বকথা ব্যঞ্জনাময়, ওইগুলো রয়েছে ওই পদগুলোতে। ওগুলোকে বাঁচাতে হবে, ওগুলোকে রক্ষা করতে হবে, ওগুলো নিয়ে তাই পালিয়ে গেছে। কটা নিয়ে গেল? কটা নিয়ে গেল, পালালো? কটা লিখেছিল রে 300 বছর ধরে? ওরে বাবা রে, আমাকে সত্যি, তাহলে 51টা নিয়ে পালালো, 51টা নিয়ে চলে গেল নেপালে। তারপরে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর দিকে ওই 51টা পদের মধ্যে 11 নম্বর পদটা বাদ দিয়ে বাকি 50টা পদ কোনো একজন নেপালের অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী কি করেছে না, এই যে 50টা পদ অনুলিখিত করেছে, এই যে খাতায় 51টা পদের থেকে 11 নম্বর বাদ দিয়ে 50টা পদ খাতায় লিখেছে, অনুলিখিত করেছে, একটা গ্রন্থে নিজের হাতে অনুলিখিত করা, কপি করেছে, কপি দেখে দেখে এই কপি করে 50টা পদ লিখেছে। এই যে 50টা পদ, এখানে নাম দিয়েছে, কি নাম দিয়েছে, কি নাম লেখা আছে? আর কি নাম লেখা আছে? চর্যাপদ। এইগুলো লেখা পড়ার দরকার নেই, এই লেখাগুলো পড়ার দরকার নেই,
এই ছবিগুলো দেখার দরকার নেই, আমি বলছি কি লিখেছে চর্যাপদ। তাহলে এই চর্যাপদের মধ্যে কতগুলো পদ রয়েছে এবার বল। 50টা। লেখা হয়েছিল কতগুলো? 51টা। বাদ চলে গেছে কত নম্বর? 11 নম্বর। এইবারে চর্যাপদের গ্রন্থটা রয়েছে নেপালে, নেপালের রাজ দরবারের লাইব্রেরিতে। ওই লাইব্রেরির আজকের নাম হচ্ছে রাষ্ট্রীয় অভিলেখালয়। ওই লাইব্রেরিতে দীর্ঘদিন ধরে সযত্নে রক্ষিত ছিল, কারণ এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত। আর যেসব বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাধনার এই তত্ত্বকথা লিখেছেন তারা প্রত্যেকেই সহজিয়া সিদ্ধাচার্য, সহজিয়া পন্থী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেকগুলো পন্থা ছিল, রাস্তা ছিল, তাদের মধ্যে একটা শ্রেণী ছিল সহজিয়া। হীনযান, মহাযান, বিভিন্ন ভাগ ছিল, আমরা তো পড়ে এসেছি, আছে না? হীনযান, মহাযান, সহজযান, বজ্রযান, এই সমস্ত ভাগ আছে। এরা হচ্ছে বিভিন্ন পথের অনুগামী। তো সেই অনুগামীদের মধ্যে একটা শ্রেণী, একটার নাম হচ্ছে সহজিয়া সিদ্ধাচার্য, যারা সাধনায় সিদ্ধি লাভ করে সেই আচার্য, এরাই হচ্ছে সিদ্ধাচার্য। তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু সহজিয়া সিদ্ধাচার্য, যারা 24 জন কবি, তারা কিন্তু মোটেও কবিতা লেখার উদ্দেশ্য নিয়ে বা সাহিত্য চর্চার উদ্দেশ্য নিয়ে নয়, শখেও পদ লেখেনি, মনোরঞ্জনের জন্য কবিতা লেখেননি। তারা আসলে লিখেছিলেন তাদের সাধনার কথাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য, লিপিবদ্ধ করে রাখার জন্য, দীর্ঘস্থায়ী করে রাখার জন্য, মানুষের কাছে মানে তাদের ধর্মাবলম্বী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে যারা সহজিয়া পন্থী, তারা যাতে সাধনায় সহজে সিদ্ধি লাভ করতে পারে, একটা নির্দিষ্ট পথে গমন করে সিদ্ধি লাভ করতে পারে, তার জন্যই তারা এইভাবে সাধনার তত্ত্বকথাকে, সাধনার নির্দেশিত পথের কথাকে লিপিবদ্ধ করেছে। এবং তার মধ্যে আছে কিছু হচ্ছে আচরণীয় পথ, কিছু আছে অনাচরণীয় পথ। আচরণীয় মানে যে নিয়ম রীতি বিধিবিধান, যে অনুশাসন, যে পদ্ধতিটাকে মানতে হবে, সেটা হচ্ছে আচরণীয় পথ। আর কিছু আছে অনাচরণীয়, অর্থাৎ যেগুলো অনাচরণীয় মানে যেগুলো মানা যাবে না, যেগুলো করা যাবে না। কিছু আচরণীয়, কিছু অনাচরণীয়, এই নিয়ে চর্যাপদ মানে সাধনা তত্ত্বকথা। কিন্তু এই 24 জন কবি প্রত্যেকে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য মানে বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও প্রত্যেকে কিন্তু বাঙালি। আমাদের একটু অদ্ভুত লাগতে পারে, প্রত্যেকে কিন্তু বাঙালি। ওদের ধর্ম কি? বৌদ্ধ ধর্ম, কিন্তু ওরা বাঙালি, বাংলায় জন্মেছে, বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় লেখে, বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ধর্ম এইগুলোর সঙ্গে মিশে গেছে। তাহলে বলো তো, বাংলায় যে মুসলিমের জন্ম, বাংলা ভাষা তার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি তার রক্তের সঙ্গে মিশে আছে, তার বাপ ঠাকুরদাও বাংলাতেই জন্মগ্রহণ করেছে, তাহলে সেই মুসলিম কি বাঙালি নয়? বলো। হ্যাঁ, বাঙালি, বাঙালি, মুসলিম জাতিতে মুসলিম, কিন্তু তারা বাঙালি। ধর্মে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তারা বাঙালি। তোমাদের ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল না, নব সৃষ্টি, সেখানে লাস্ট লাইনে ছিল কি হিন্দু কি মুসলিম। বাঙালি কিন্তু এই কর্মে পরম তৎপর। হিন্দু মুসলিম সবাই বাঙালি, হিন্দু হতে পারে মুসলিম হতে পারে, তারা বাঙালি। তো বাঙালি কিন্তু এই কর্মে, এই কর্ম মানে হচ্ছে প্রতিবাদ বিদ্রোহ, সমান তৎপর। তাহলে ধর্মে ইসলাম, সম্প্রদায়ে মুসলিম, জাতিতে বাঙালি। বৌদ্ধরা তাই, বৌদ্ধ ধর্ম কিন্তু জাতিতে তারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। তাহলে এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাংলাতে থেকে লিখেছিলেন, বাংলায় বসে লিখেছিলেন 51টা পদ। তারপরে এইরকম যখন একটা ঐতিহাসিক দুর্যোগ পরিবর্তন এলো, তখন তারা নিজেদেরকে রক্ষা করার জন্য, ধর্মগ্রন্থ রক্ষা করার জন্য তারা নিজেদের পুঁথিপুস্তকগুলো নিয়ে সব পালিয়ে গেছে। তারপরে নেপালের কোনো একজন অনুলিখিত করেছেন, কোনো একজন লিখেছেন 51টা পদের 50টা পদকে।
এবং এই 50টা পদের মধ্যে পদ লিখেছেন, 51টা পদের 11 নম্বর পদ, সেই 11 নম্বর পদের কিন্তু টিকা পাওয়া যায়নি, কিন্তু 50টা পদের টিকা পাওয়া গিয়েছিল। টিকা, সংস্কৃত ভাষায় টিকা লেখা হয়েছিল। সংস্কৃত ভাষায় এই 50টা পদের এক একটার সম্পর্কে টিকা লেখা হয়েছে। টিকা মানে সংস্কৃত ভাষায় তাদের সম্পর্কে লেখা হয়েছে। সংস্কৃত ভাষায় তাদের সম্পর্কে লেখা থাকায় প্রকৃতপক্ষে এই চর্যাপদের প্রত্যেকটা পদের অর্থ আসলে কি বলতে চাওয়া হয়েছে সেগুলো সব ব্যাখ্যা পাওয়া গিয়েছে। যদি টিকা না পাওয়া যেত, যদি টিকা না লেখা হতো বা না পাওয়া যেত, তাহলে চর্যাপদের 50টার অর্থ উদ্ধার করা খুব কঠিন। কারণ অনেক জায়গায় শব্দ দুর্বোধ্য মনে হয়, শব্দের অর্থ বোঝা যায় না, অনেক জায়গায় বোঝা যায় না। আর এই 50টা পদের যিনি টিকা লিখেছিলেন তার নাম মুনি দত্ত, পণ্ডিত মুনি দত্ত। এগুলো সব শর্ট কোশ্চেন থাকে। পণ্ডিত মুনি দত্ত সংস্কৃত ভাষায় টিকা লিখেছিলেন, আর টিকাটার নাম হচ্ছে নির্মল গিরা টিকা। নির্মল গিরা, গয়সী রয়কা, নির্মল গিরা টিকা, পণ্ডিত মুনি দত্ত টিকাকারের নাম। চর্যাপদ এই গ্রন্থটা কে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজদরবার থেকে এই গ্রন্থটা কে আবিষ্কার করেছিলেন? বলো তো কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর কথাও নব নব সৃষ্টিতে ছিল। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রধান হরপ্রসাদ শাস্ত্রী, তিনি নেপালের রাজদরবার থেকে এই গ্রন্থটা উদ্ধার করেছিলেন। সেটা সময়কাল হচ্ছে 1907 খ্রিস্টাব্দ 7। 1907 খ্রিস্টাব্দে তিনি নেপাল গিয়েছিলেন। তার আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্ণধার রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে কতগুলো প্রাচীন পুঁথি সংগ্রহ করে এনেছিলেন। তিনি ভেবেছিলেন এগুলো বাংলা ভাষায় লেখা আমাদের প্রাচীন পুঁথি, কিন্তু আসলে এগুলো বাংলা ভাষায় লেখা নয়, ওগুলো অপভ্রংশে লেখা। যাই হোক, তো সেই সূত্র ধরে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিলেন 1907 খ্রিস্টাব্দে। সেখানে গিয়ে ওই নেপালের রাজদরবার থেকে তিনি এই গ্রন্থটা আবিষ্কার করলেন, মানে উদ্ধার করলেন। তার সাথে সাথে আরও 3টে গ্রন্থ নিয়ে এসেছিলেন। সরহপায়ের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব, আর এদিকে চর্যাপদ, এই 4টে গ্রন্থ নিয়ে এসেছিলেন তিনি। নিয়ে আসার পরে 10 বছরের মাথায়, মানে 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁরই সম্পাদনায় তিনি এই 4টে গ্রন্থকে এই নামে প্রকাশ করছেন। একটা দীর্ঘ নাম, বড় নাম। নামটা হলো 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় লেখা বৌদ্ধ গান ও দোহা, এই নামে গ্রন্থটা প্রকাশ করলেন। বলতো এই নামে 1916 খ্রিস্টাব্দে যে গ্রন্থ প্রকাশিত হলো, এই গ্রন্থে তাহলে কটা গ্রন্থের একসাথে কটা গ্রন্থ রয়েছে? কটা গ্রন্থেও একসাথে রয়েছে? হ্যাঁ, 4টে। এই গ্রন্থ যখন প্রকাশিত হলো তখন বাংলা সাহিত্য মহলে বাঙালিদের মধ্যে একটা বিপুল সাড়া পড়ে গেল, একটা আলোড়ন, একটা উন্মাদনা। কারণ আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ অনেক পুরনো, অনেক আগের। এটা আমাদের কাছে গর্বের। আমাদের বাংলা সাহিত্য, বাংলা ভাষা চর্চা বহু আগে থেকে শুরু হয়েছে, প্রায় 10ম শতাব্দী থেকে। এখানে একটু বিতর্ক আছে, সেটা হচ্ছে যে কেউ কেউ বলছে 10ম শতাব্দী থেকে আমাদের বাংলা সাহিত্যের গোড়াপত্তন, আবার কেউ কেউ বলছে না, আরও 200 বছর পিছিয়ে যাও, মানে অষ্টাদশ শতাব্দী থেকে আমাদের বাংলা সাহিত্যের চর্চা শুরু হয়েছে। এ তো বিতর্ক আছে, কিন্তু সবথেকে বেশি বিশ্বাসযোগ্য 10ম শতাব্দী থেকে। কারণ বাংলা সাহিত্যের এই প্রাচীনতম গ্রন্থ চর্যাপদের যিনি আদি কবি, নাম হচ্ছে লুই পা। এই লুই পায়ের জন্ম 10ম শতাব্দীতে, তাহলে নিশ্চয়ই 10ম শতাব্দী থেকেই সম্ভাবনা আমাদের এই চর্যাপদের রচনা। তাহলে লেখা হয়েছে 10ম শতাব্দী থেকে দ্বাদশ পর্যন্ত।
আবিষ্কার করা হচ্ছে 1907, মানে বিংশ শতাব্দীতে। দীর্ঘকাল ধরে কোথায় ছিল? ওই যে লোকচক্ষুর অন্তরালে, নেপালের রাজদরবারিতে। এবং সেই লোকচক্ষুর অন্তরালে থেকে যাওয়ার কারণ, বাংলা থেকে চর্যাপদ চলে যাওয়ার কারণ তুর্কি আক্রমণ। এখন ঘটনা হচ্ছে, তুর্কি আক্রমণে তো এখান থেকে সরে চলে যেতে হয়েছে বৌদ্ধদের, তাদের গ্রন্থ নিয়েও তারা চলে গেছে, তাদের পদগুলো নিয়ে। কিন্তু তুর্কি আক্রমণের আগে এই বাংলার বুকে রাজনৈতিক ঐতিহাসিক একটা ভাঙা গড়া চলছিল, একটা উত্থান পতন দেখা দিয়েছিল। আর সেই উত্থান পতনের প্রভাব আমাদের বাঙালিদের জনজীবনের উপরে পড়েছিল, বাংলা সাহিত্যের উপরে পড়েছিল। বলো, আমাদের বাংলায় দীর্ঘকাল ধরে পাল রাজারা রাজত্ব করছিল। এই পাল রাজাদের রাজত্বকালে যে সমস্ত রাজারা, যেমন ধরো গোপাল, ধর্মপাল, দেবপাল, বিভিন্ন রাজাদের নাম আছে, তো সেই পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, মানে কোন ধর্মাবলম্বীদেরকে এই বাংলায় পাল রাজ্যে তারা একটা যথেষ্ট জায়গা করে দিয়েছিল, সম্মান, মর্যাদা, খ্যাতি, যশ, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, জমি জায়গা দিয়ে কাদেরকে তারা প্রাধান্য দিয়েছিলেন? বলো, কোন ধর্মের মানুষকে প্রাধান্য দিয়েছিল পাল রাজারা? বৌদ্ধ ধর্ম। রাইট, বৌদ্ধ ধর্ম। কারণ পাল রাজাদের সময় বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার বাংলা জুড়ে, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও পাল রাজারা বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন, প্রসার ঘটিয়েছেন। তাহলে বৌদ্ধ ধর্মের প্রসার যখন ঘটল, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জায়গা যখন করে দেওয়া হলো, তখন তাদের প্রভাব প্রতিপত্তি তো একটু বাড়বেই। তাহলে বলো তো, এই ধর্মের মানুষদের যখন জায়গা করে দেওয়া হচ্ছে, তখন কোন ধর্মের কাদের গা জ্বালা করবে? মুসলিম তো তখন আসেই নি রে পাগলা রে। এটা তো আমি পাল রাজাদের কথা বলছি। পাল রাজাদের সময় তো মুসলিমরা আসেনি, মুসলিমরা তো এসেছে 1201 খ্রিস্টাব্দে, তার আগেই তো পাল রাজত্ব। আমি বলছি, হিন্দুদের মধ্যে কোন মানুষদের, কাদের প্রভাবটা বাড়বে? বাড়বে না, কাদের প্রভাবটা কমবে? এতদিন ধরে তাদের প্রভাব ছিল, চূড়ান্ত ছিল, মাত্রাতিরিক্ত ছিল। এখন হ্যাঁ, বলো বলো। ব্রাহ্মণদের কথা এবারে আমাকে এখানে বলো, কেউ আছে ব্রাহ্মণ পরিবারের? কেউ আছো এখানে? নাই, খুব ভালো। থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কারণ ব্রাহ্মণদের আমি এখন বলবো, তাই বলছি। এবং লজিক দেব, যুক্তি দেব, বাস্তবটা বলবো। তার জন্য ব্রাহ্মণরা কেউ থাকলেও রাগ করার কোনো কারণ নেই। হ্যাঁ, দীর্ঘকাল ধরে বাংলা তথা ভারতবর্ষে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট। ব্রাহ্মণেরা সমাজের সবার ঊর্ধ্বে, সবার উপরে। এই ব্রাহ্মণেরা সেই যে বৈদিক যুগ, বৈদিক সমাজ, সেই সময় থেকে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি বিপুল বিপুল, তাদের ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে বিপুল ছিল। ব্রাহ্মণেরা পূজা অর্চনা করত। তাহলে পূজা অর্চনা করতো মানে ধর্মটা তাদের হাতের মুঠোয়। পূজা অর্চনা করার দায়িত্ব কারোর উপরে আমরা ছাড়ব না। কারণ পূজা অর্চনা মানে ধর্ম, আর ধর্ম ব্যবসার একটা বড়, কি বলবো, এটা ব্যবসার বড় কি পুঁজি। ধর্মকে কেন্দ্র করে বিরাট একটা ব্যবসা ফাঁদা যায়।
কারণ ধর্মের নামে মানুষকে ভয় দেখানোটা সহজ। মানুষ তো এমনিতেই ভীত, মানুষ তো এমনিতেই অসহায়, আর অসহায় মানুষ তো ভয় পায় প্রতি মুহূর্তে। আর ভয় পাওয়া মানুষগুলোকে ভয় দেখানোটা সহজ, আর ভয় দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা তো আরও সহজ। আজকের তোমরা বসে রয়েছো, পড়ছো, কেউ একা নিজের পড়ার ঘরে একা একা পড়ছো, অন্যরা কি খাওয়া দাওয়া করে হয়তো শুয়ে পড়েছে, তাই না? তার উপরে তোমাদের হয়তো কারোর না কারোর মনের মধ্যে একটা ভয় ভয় একটা ব্যাপার, গা ছমছম করছে, মনের মধ্যে একটা ভয় ভয় একটা ভূত ভূত একটা ব্যাপার ঘুরছে। এত রাত হয়ে গেল, সবাই শুয়ে পড়েছে, একা পড়ছি আমি। এ বাবা, জানলাটা খোলা আছে নাকি রে? ওরে বাবা, জানলার পর্দাটা কেন নড়ে উঠলো? দেখ রে, জানলার পর্দাটা কেন নড়ে উঠলো? হ্যাঁ, কী ব্যাপার? নড়ে উঠলো, এতক্ষণ তো নড়েনি, কী ব্যাপার আর নড়ে উঠলো কেন? তাহলে কিন্তু তোমার মনের মধ্যে ভয় অলরেডি আছে, তুমি কিন্তু ভয় পাচ্ছ, ভয় কিন্তু আছেই। আর এমন সময় ঠিক রে উঠলে, কেউ যদি এমন সময় পাশে জানলার ওপাশে এসে এরকমভাবে একটা ধুম করে একটা আওয়াজ করে, হে বলে একটা চিৎকার করে, তাহলে বাবা গো মা গো বলে দৌড়। কি তা না? কিছুটা হলে তো গা ছমকাবে, কিছুটা হলে তো গা ছমছম করবে, কিছুটা হলে তো একটু ঠিকরে উঠবে ভয়। উঠবে কি উঠবে না? সবাই না হোক, যার মধ্যে ভয় আছে আমি তার কথা বলছি। অলরেডি তোমরা ভয় পাচ্ছ, তো তোমাদের ভয় পাওয়ার কারণে তোমাদেরকে ভয় দেখানোটা সহজ। যে মানুষটা ভয় পাচ্ছে তাকে তো ভয় দেখানোটা আরও সহজ। তো যে মানুষটা ভয় পাচ্ছে, কিসের ভয়? অসহায় মানুষ, নানা দিক থেকে ভয় আছে। তো সেই ভয় পাওয়া মানুষটা বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে যদি আসে মন্দিরে ব্রাহ্মণ পুরোহিতের কাছে, তো সেই ভীত সন্ত্রস্ত থাকা মানুষটাকে কিন্তু ভয় দেখানোটা আরও সহজ, আর ভয় দেখিয়ে নিজের পকেট ভরানোটা খুব ইজি। আজকে আমি যে পরিস্থিতির ভেতর দিয়ে কিছুদিন আগে গিয়েছি তোমরা তো শুনেছ। এরকম পরিস্থিতি কারোর লাইফে না আসুক, কারোর পরিবারে না আসুক, কিন্তু কোনো না কোনো সময় কখনো না কখনো আমাদের কারোর না কারোর এরকম বড় বিপদের মুখোমুখি হতে হয়েছে, পরিবারের কাউকে না কাউকে হতে হয়েছে। তখন আমরা কি করি? তখন আমরা ভয় পেয়ে যাই, ভয়ঙ্করভাবে, ভীষণভাবে ভয় পেয়ে যাই। তখন আমাদের একমাত্র লক্ষ্য কী হয়? আমাদের পরিবারের যে ব্যক্তি অসুস্থ, মরণাপন্ন, তাকে যেভাবে হোক বাঁচাতে হবে। তখন কি আমরা টাকা পয়সা নিয়ে ভাবি? তখন যদি বলে ডাক্তার যে এত লাখ টাকা লাগবে, আপনি করুন, অপারেশনটা করুন, আপনি বাঁচান, দরকার হলে আমি বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দরকার হলে বাড়ি বিক্রি করে দিচ্ছি, লাখ টাকার বাড়ি, কয়েক লাখ টাকার বাড়ি জলের দামে দিয়ে দিচ্ছি, আমি তো বাঁচাই আগে আমার পরিবারের ছেলেটাকে, মেয়েটাকে, আমার পরিবারের মানুষটাকে। তো এমনিতেই আমরা অসহায়, ভয় পেয়ে আছি, আর সেই জন্যই আমাদেরকে আরও বেশি ভয় পাওয়ানো সহজ, আরও বেশি জবাই করা সহজ। কি ভয় পেয়ে অসহায় হয়ে আমরা যখন এই সময় থাকি, তখন কি আমরা ডাক্তারের সঙ্গে তর্ক করি? না করব? ডাক্তার বললে এত লাখ টাকা লাগবে, বাঁচানো যাবে, তাহলে আমরা কি করি? যদি একদম শেষ অবস্থা হয়, না পারার থাকে, তখন হাতে পায়ে ধরি, তখন মনে হয় বাচ্চাকে বাঁচানোর জন্য নিজেকে বিক্রি করে দিই। এটা বাস্তব। ভয় যে পেয়ে থাকে তাকে ভয় দেখানো সহজ। তুমি বসে বসে ভয় পাচ্ছ, আমার ভূতের ভয়, আর আমি একটা জোরে ধমক দিলাম, তুমি ঠিকরে উঠলে আরও ভয়, কারণ ভয় তো তোমার মধ্যে ছিল, ওই জন্যই ঠিকরে উঠেছ। আর যার মধ্যে ভয় ছিল না, সে ধমক খেয়েও ভাববে ধমকটা কে দিল রে, এই কে দিলি রে জানলার উপরে, দাঁড়া দেখাচ্ছি। ভূত দেয়নি, কিন্তু ভূত কোনো দিন ধমক দিতে পারে না। ভূত ওই রকমভাবে ভয় দেখা না, ভূত তো অশরীরই, ও জানলার দরজা বন্ধ রাখলেও ঢুকে আসতে পারবে, ঠিক আছে? আমাদের তৈরি করে দেওয়া হয়েছে আমাদের সামনে, আমাদের একটা গল্প বানিয়ে দেওয়া হয়েছে, একটা সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে যে ভূত, দরজা বন্ধ করে দিলাম, ভূত কিন্তু আসতে পারলো না। আরে পাগল, সহজ ব্যাপার, ভূত কী করে আসতে পারবে না? ভূত তো অশরীরই, ও দরজা জানলা ভেদ করে তো চলে আসবে, ও দরজা জানলার ফুটো থাকলে তো চলে আসবে। তা আমরা যখন ঘরে বসে নিঃশ্বাস নিতে পারছি, তাহলে দরজা জানলা কোথাও না কোথাও ফুটো আছে, ছিদ্র আছে, তা ভূত তো চলে আসতে পারবে। কিন্তু সিনেমায় দেখায় না, ভূতকে দরজাতে বন্ধ করে আটকে দেওয়া হলো। বোঝো অবস্থা কী অদ্ভুত। ভয়কে নিয়ে কোটি কোটি লাখ লাখ টাকার বিজনেস হয়, তাই সবাই ভূতের ভয় পাবে, সেটাই আসল মানুষ যাদের ব্রেন চালায় ব্যবসার জন্য তারা চায়।
তারা চায় মানুষ ভয় পাক, ভূতের ভয় পাক, ধর্মের ভয় পাক, ভগবানের ভয় পাক, ভয় সবসময় ভয় মরে যাক, তার কাজ সহজ হবে। আর ভয় না পেলে বিপদ আছে তো তাদের। ইনকাম করবে কী করে? তোমাকে জবাই কী করবে, কী মুরগি করবে, কী মুরগি যেমন জবাই করে। অতএব ভয় নয়, ভয় পাবে না, ভয়কে জয় করো। আগে ভয় দেখাচ্ছে যে আওয়াজটা যেদিক থেকে আসছে, মাথা ঠান্ডা করে আগে ভাবো যে আওয়াজটা কেন আসছে, কোথা থেকে আসতে পারে, এর কারণ তো আছে, কিছু তো হচ্ছে। তা যেখানে কাজ হচ্ছে তার পেছনে কারণ তো থাকবে রে বাবা। তুমি যদি আগেই কারণ না খুঁজে আগেই বলো বাবা গো ভূত বলে দৌড় মারো, তাহলে তো তোমার জীবনে কোনো দিন কারণ খুঁজে ওঠাই হবে না। ঠান্ডা মাথায় ভাবো, ওর পেছনে কোনো ভূত নেই, ভৌতিক ক্ষমতা নেই, ওর ভেতরে কোনো দৈবিক ক্ষমতা নেই, ওর ভেতরে কোনো একটা কাজ করছে, এবং সেটা যুক্তিসঙ্গত। খুঁজে পেলে ঠিক খুঁজে পাবে, মানে খুঁজে পাওয়ার চেষ্টা করলে। তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম যে মানুষ অসহায়, সেই অসহায় দুর্বল মানুষগুলোকে আরও ভয় দেখানোর জন্য ব্রাহ্মণেরা কী করেছিল, জেনে বুঝে শুনে এটাকে হাতের মুঠোয় নিয়েছিল। বলো এটা কি? ধর্ম। পুজো অর্চনা আমরা করব, কারোর পুজো অর্চনা করার কোনো অধিকার নেই। স্বয়ং ভগবান আমাদের পাঠিয়েছেন, ভগবান আমাদের পুজো অর্চনা করার জন্য প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, দূত হিসেবে পাঠিয়েছেন। এই তোমরা কেউ পুজো করবে? হ্যাঁ আমরা পুজো করব। তাহলে আমি মন্ত্র জানি, আমি মন্ত্র বলবো, আমাকে ভগবান মন্ত্র শিখিয়েছেন, এই মন্ত্রই হলো ভগবানের উদ্দেশ্যে নিবেদনের আসল মাধ্যম। মন্ত্র সবাই জানে না। মন্ত্র কোন ভাষায় লেখা হয়েছে? মন্ত্র সংস্কৃত। তো সংস্কৃত ভাষার নিশ্চয়ই শুরু আছে কোনো না কোনো সময়। কি তাই তো? সংস্কৃত ভাষা কোনো না কোনো সময় শুরু হয়েছিল তো। হ্যাঁ স্যার। তাহলে যেদিনকার শুরু হয়েছিল তার ঠিক আগের দিন পর্যন্ত মন্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল? নিশ্চয়ই কোনো ভাষায় লেখা হয়নি। তাহলে আমাদের মনে হতে পারে তাহলে মুখে মুখে উচ্চারণ হয়েছে। তাহলে মুখে মুখে উচ্চারণ যখন হলো, তাহলে এই মুখে মুখে উচ্চারণটা কবে থেকে শুরু হয়েছিল? কে শুরু করেছিল? তাকে কি ভগবান এসে বলেছিল? এইগুলোই কিন্তু ভগবানকে ডাকার মন্ত্র। নিশ্চয়ই বলেনি। আর যদি বলেও থাকে, ভগবান নিজে এসে দর্শন দিয়ে বলেছিল এই যে আমি কিন্তু কালী গো, এরকম জীব বের করে, আমি দেখতে এরকম, আমি দুর্গা, আমার এরকম 10টা হাত, আমি এই ঠাকুর, আমি এই দেবী, সবাইকে একে একে স্বর্গ থেকে মর্তে এসে এই সমস্ত পাবলিকদের বলে গিয়েছিল আমি এমন দেখতে, আমি এরকম কালো দেখতে, আমি এরকম ফর্সা দেখতে, আমার এরকম হাত, এরকম চোখ, এরকম নাক, আমার গণেশের মাথা এরকম, ভুঁড়িটা এরকম, সব বলে গিয়েছিল কি? সবই কল্পনা, সবই কাল্পনিক, সবই মানুষের মন গড়া। আর যখন আমি ধর্মটাকে কাজে লাগাচ্ছি মানুষের কি বলবো, মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে বোকা বানিয়ে নিজের আখের গোছানোর জন্য, তখন আমাকে তো মাথা খাটিয়ে করতে হবে। সহজে বোকা বানানো চেষ্টা করলে মানুষ বোকা নাও বনতে পারে। তো তাহলে মানুষকে বোকা বানানোর জন্য, ধর্মের নামে বোকা বানানোর জন্য আর একটা কী লাগবে? কী দিয়ে সহজে বোকা বানানো যাবে? কী থাকলে আমাদের সহজে বোকা বানানো যায় বলো? মানুষকে যদি বোকা বানাতে চাই তাহলে আমার এমন কি দরকার যা সহজে মানুষকে বোকা বানাতে পারবো? ব্রেন লাগবে, ব্রেন, মাথা লাগবে, ব্রেন মাথা, ব্রেন মাথাকে স্ট্রং করে শিক্ষা লাগবে। আমার যদি শিক্ষা থাকে আর অন্যান্যদের যদি শিক্ষা না থাকে তাহলে আমি তো ওদের চালিত করব। ব্রেন লাগবে, শিক্ষা লাগবে। তো শিক্ষাটা কাদের হাতের মধ্যে তখন ছিল? মানে কারা রেখেছিল নিজের হাতের মধ্যে? আরে ব্রাহ্মণেরই তো শিক্ষা দিত, ব্রাহ্মণই তো পাঠ পড়াতো, পুঁথি শিক্ষা দিত না? পূজা অর্চনা তারাই করবে, সঙ্গে শিক্ষাটা তারাই দেবে। ক্ষত্রিয়দেরকেও আমরা শিক্ষা দেব, বৈশ্যের বাচ্চা কাচ্চাকে আমরা শিক্ষা দেব, কিন্তু শূদ্রদেরকে কী করব?
আমরা লাথি মারবো, দূরে সরিয়ে রাখবো। এটাদের কোনো অধিকার নেই, কোনো শিক্ষার অধিকার নেই, পুজো পার্বণের অধিকার নেই, কোথাও ভদ্রস্থ জায়গায় ভদ্র সমাজে যাওয়ার বসার অধিকার নাই। বিশেষ করে তোরা সেই পথে হাঁটবি না যে পথে আমরা যাই, বা তোরা যে পথে যাচ্ছিস সেই পথ আমরা মারাবো না। তার মানে তোরা শূদ্র, তোরা নিম্ন, নিচু, অবহেলিত, তোরা পতিত। ছ্যা, আজকে করোনা পরিস্থিতিতে যেরকম আমরা মানুষকে অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখছি, অস্পৃশ্য বলে, ছুঁয়ে দিলে বাবা গেল করোনা হয়ে, ঠিক তেমনি সেই সময় তাই ছিল। এরা অচ্ছুত, অস্পৃশ্য, অপাংতেও, এক পংক্তিতে এক সারিতে বসার এদের অধিকার নেই। এরা তুচ্ছ, এরা অবহেলিত, সমাজের নিম্ন স্তরে থাকা মানুষ। তাহলে এই সমাজে নিম্ন স্তরে থাকা মানুষগুলো সংখ্যায় বেশি না তাদের উচ্চ বর্ণের সংখ্যাটা বেশি, বলো তো? নিম্ন বর্ণের সংখ্যা বেশি। তাহলে নিম্ন বর্ণের সংখ্যা বেশি মানে শূদ্রদের সংখ্যা বেশি। সাধারণ মানুষ, প্রজা সাধারণ শূদ্র, তাহলে শূদ্রদের ওপরে মানে এত সংখ্যক মানুষের উপরে যদি রাজ করতে হয়, মানে অধিকার কায়েম করতে হয়, মানে কর্তৃত্ব করতে হয়, তাহলে কি কি লাগবে? কি কি লাগবে? এক তো শিক্ষা, ব্রেন, কর্তৃত্ব সহজে করতে পারবো, প্ল্যান খাটাবো না, ব্রেন লাগবে। ওই যে ধর্ম, তখন মানুষ ধর্মকে ভালো খাচ্ছে, ধর্মের নামে মানুষকে খুব সহজে বোকা বানানো যাচ্ছে। একবার শুধু ভয় ঢুকিয়ে দাও, ভগবানের বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে একবার বুঝিয়ে দাও ভগবানের বিরুদ্ধে যাচ্ছ কিন্তু খবরদার, ভগবান কিন্তু অভিশাপ দেবে, ভগবান আমাকে বলে দিয়েছে অভিশাপ দিতে, এই যা ভস্য হয়ে যা, এই দিয়ে দিল অভিশাপ। এটা কি কি দেখাচ্ছি? এটা কি দেখালাম? পৈতা 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 দেখালাম তো, অভিশাপ দিয়ে দিলাম। হে বাবা, অভিশাপ দিয়ে দিচ্ছে, বাঁচান, বাঁচাও ঠাকুর বাঁচাও, তুমি এরকম অভিশাপ দিও না ঠাকুর, বাঁচাও আমাকে, বাঁচাও ঠাকুর বাঁচাও। না, বাঁচানোর কেউ নাই। তুই বেটা পাপিষ্ঠ, তুই দুরাচারী, তুই অশিক্ষিত, তুই মূর্খ, পতিত, অপাংতেয়, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখের উপরে কথা বলি, তুই আমার মুখের উপরে কথা বলিস, তুই আমাকে অপমান করিস, তুই আমার বিরুদ্ধে প্রশ্ন তুলিস, তুই আমার বিরুদ্ধে প্রশ্ন তুলিস মানে তো তুই ভগবানের প্রতিনিধির বিরুদ্ধে প্রশ্ন, তুই ভগবানের বিরুদ্ধে প্রশ্ন, এত বড় স্পর্ধা তোর। ভগবান তো পরে তোকে ভস্ম করবেই, তার আগে আমি তোকে ভস্ম করে শেষ করে উড়িয়ে দিলাম ফু দিয়ে, যা ভাগ। ওরে বাবা, কি ক্ষমতা, এত ক্ষমতা! ভয়, মানুষকে ভয় দেখাও, অশিক্ষিত মানুষকে ভয় দেখিয়ে সহজে কাবু করে রাখা যায়। তাহলে এক হলো ধর্ম, আমার হাতের মুঠোয় ব্রাহ্মণদের, শিক্ষা আমাদের হাতের মুঠোয় ব্রাহ্মণদের। এইবারে তার থেকে পরের যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে নিচ্ছে। ধর্ম শিক্ষা হাতে, সঙ্গে যদি আমি ক্ষত্রিয়ের শক্তিটাকে, বাহুবলটাকে হাতে নিই, অস্ত্রটাকে, ক্ষমতাটাকে হাতে নিই, তাহলে কী হবে? ক্ষত্রিয়কে পরামর্শ দিচ্ছে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের হাতে তিনটে জিনিস, ক্ষত্রিয়ের বল, বুদ্ধি মানে জ্ঞান, শিক্ষা আর ধর্ম। তাহলে এর সঙ্গে যদি আমরা বৈশ্যকে জুড়ে দিই, চারটে শক্তি একসঙ্গে, বৈশ্যকে জুড়ে দিচ্ছি। বৈশ্যকিরা কী করে? বৈশ্যরা কি করে? তাদের জীবিকা কি? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য। বৈশ্য তো ব্যবসা বাণিজ্য করে, তো ব্যবসা বাণিজ্য করা মানে তো প্রচুর টাকা, তার মানে সঙ্গে কী হলো? অর্থ। তাহলে অর্থ, ক্ষমতা, শিক্ষা, ধর্ম, সব অধিকার আমাদের। বাকি তোরা শূদ্র, কাঁচা কলা। শূদ্রদের তোদের কাঁচা কলা দিলাম, ঠ্যাঙা, বুড়ো আঙুল, তাহলে কাঁচা কলা দিলাম। তাহলে এই চারটে জিনিসের দ্বারা এই শূদ্র তথা সাধারণ মানুষের উপরে কর্তৃত্ব করা সম্ভব না অসম্ভব? বলো, যায় কি যায় না? যায়। হ্যাঁ, যায় বলেই তো দীর্ঘকাল ধরে, এতদিন ধরে কর্তৃত্ব করে এসছে। এখন যদি ঠাকুরমশাই বলে যে আমাকে দিয়েই পুজো করাও, নাহলে পুজো হবে না, আমরা কি সবসময় তাই করি?
ঠাকুরমশাই আসতে দেরি হচ্ছে। কালী পুজো না, কালী পুজো না, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে একদিনে একটা ঠাকুরমশাই 20-30টা বাড়ি ধরেছে পুজো করবে বলে। তাহলে কোনো বাড়িতে মিস হয়ে গেল, কোনো বাড়িতে মিস হয়ে গেল, আসতে দেরি হচ্ছে, তখন আমরা সময় কী করি? অনেক সময় রাগ করে বাড়ির মা, ঠাকুমা, দিদিমারা কী করে? যা। তাহলে ব্রাহ্মণ এসে দেখে এখন কি বলতে পারে? হ্যাঁ, তুমি পুজো দিয়ে দিয়েছো, তোমাকে ভস্ম করে দেবো, এখন বলতে পারে? এখন বলে? এখন বলে? এখন যদি বলে তাহলে উল্টে আমরা কী করবো? দাঁড়া, আমি এখানে আগুন নিয়ে আসছি, তোকে বেটা পুড়িয়ে ভস্ম করবে এখনই। কথা বলছিস, আগে ভাগ এন দে। আমরা ঘন্টা নাড়িয়ে দিতে পারি, মন্ত্র কিছু দাঁড়ানো দরকার না, ভক্তি ভরে মন্ত্র মানে এরকম করে দাও, পুজো হয়ে যাবে। বৈশ্যকে এখন দরকার নেই। অনেকের ব্যবসা বাণিজ্য আছে, দোকান ভালো চলছে, কোম্পানি ভালো চলছে, পয়সা আছে হাতে। পয়সা হাতে থাকলে আমরা পাড়া প্রতিবেশীকে কাউকে পরোয়া করি? তো ওদের হেল্প আমাদের দরকারই নেই। আমরা ওই দোকান থেকে যাবো, ওই দোকান থেকে কিনে নিয়ে আসবো, টাকা আছে, কী যাবে। আর যদি সাথে ক্ষমতা পেয়ে যাই, সিংহাসন, ক্ষমতা, তাহলে তো কথাই নেই। দেশের মানুষকে আর দেশের মানুষ হিসেবে আর কেউ দেখে না, পায়ের চটি হিসেবে ভাবে। তাহলে ব্রাহ্মণেরা এতদিন ধরে এই রকম রাজত্ব করে এসছে। একবার ভেবে দেখো, তোমরা যদি এরকমভাবে ব্রাহ্মণদের জায়গায় থাকতে, ধর্মের ক্ষমতা, শিক্ষার ক্ষমতা, বাহুবল মানে সিংহাসনের ক্ষমতা, কারণ সিংহাসনে যারা বসে আছে ক্ষত্রিয়রা, তারা তো ব্রাহ্মণদেরকে সমীহ করে, সঙ্গে বৈশ্যদের অর্থবল, সবটা নিয়ে যদি বসে থাকে, তাহলে কে বাবা এখান থেকে সরতে চাইবে? বলো, কেউ কি সরতে চাইবে? না, কেউ তাকে এখান থেকে, কেউ তাকে এখান থেকে সরিয়ে দিলে সে সেটা মেনে নেবে। বাংলার বুকে দীর্ঘকাল ধরে এই ব্রাহ্মণদের যে প্রভাব ছিল, সেই প্রভাব খর্ব হলো। বলো কাদের আমলে, কোন রাজাদের আমলে? পাল রাজাদের আমলে বৌদ্ধরা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে, ব্রাহ্মণেরা তাদের ক্ষমতা হ্রাস পেয়েছে, তারা ভেতর ভেতর জ্বলছে, তাদের গা জ্বালা করছে, সুযোগের অপেক্ষায় আছে। এইবারে যেই এলো পালদের ধ্বংসের পরে, পাল রাজত্বের ধ্বংসের পরে যেই এলো সেন রাজত্ব, সেন রাজাদের আমল শুরু হলো। বলো তো তখন ব্রাহ্মণদের অধিকার পুনরায় ফিরে এলো, না বৌদ্ধদেরই ক্ষমতা থাকলো? বল্লাল সেনের নাম শুনেছিস? বল্লাল সেন ইতিহাসের? বল্লাল সেন কিন্তু একটা ভালো কাজ করে দিয়ে গিয়েছিলেন, অনেকগুলো কাজ, তার মধ্যে একটা ভালো কাজ, কৌলিন্য প্রথা চালু করে গিয়েছিলেন। কৌলিন্য প্রথা, কুলীন ব্রাহ্মণ, অভিজাত ব্রাহ্মণ যারা, তারা বহু বিবাহ করতে পারবে। যেটা ভাবছে বাহ খুব ভালো ছিল রে দিনকাল, খুব ভালো ছিল, যত খুশি বিয়ে করো। বিয়ে এটা একটা প্রফেশন, এটা হচ্ছে একটা ইনকামের রাস্তা। কাউকে চাঁদা দিতে হবে, একটা বিয়ে করে নিল। কাউকে ধার দিতে হবে, একটা বিয়ে করে নিল। কাউকে সাহায্য করতে হবে, একটা বিয়ে করে নিল। দামি গাড়ি কিনতে হবে, বিয়ে করে নিল। সোনা দানা চাই, বিয়ে করে নিল। খাওয়া দাওয়া ভালো খেতে হবে, বিয়ে করে নিল। শ্বশুরবাড়ির আদর খেতে হবে, বিয়ে করে নিল। কথায় কথায় বিয়ে। আর তখন তো বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, কুলীন ব্রাহ্মণদের সঙ্গে বিয়ে দেবে কন্যা দায়গ্রস্ত পিতা প্রস্তুত হয়ে রয়েছে। 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স, বিয়ে করে যাচ্ছে। আর ওদিকে বুড়োর বুড়োর পা একটা চিতায়, 90-92 বছর বয়সী বুড়ো কুলীন ব্রাহ্মণ, তার একটা পা চিতায়, একটা পা না, 2টো পাই চিতায় উঠে আছে, আর সে 5 বছর বয়সী মেয়ের সঙ্গে বিয়ে করছে। তার এরই মধ্যে সেঞ্চুরি হয়ে গেছে, এখন সে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছে।
তারপর ট্রিপল সেঞ্চুরি, ব্রেক করবে, সেঞ্চুরি, নিজেই সেঞ্চুরি ভাঙছে, নিজেই আবার সেঞ্চুরি বানাচ্ছে। দারুণ ব্যাপার। আরে বিয়ে শাদি করার জন্য তো পয়সা লাগতো না, বিয়ে শাদি করার জন্য পয়সা লাগতো না, মনে উল্টে পয়সা পেত। কত পয়সা! বউরা তো আর এসে শ্বশুরবাড়িতে থাকতো না, বিয়ে করে এরকম 10, 20, 50টা 100টা সব বিভিন্ন জায়গায় সব বাপের বাড়িতে বউরা রয়েছে। বছরে একটা সময় বেরিয়ে পড়লো ঝোলা নিয়ে, শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়ি, ওই শ্বশুরবাড়ি, ওই শ্বশুরবাড়ি, ঘুরে 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 সারা বছরে এত ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরল। বিশাল ইনকামের রাস্তা, কত ভালো ছিল দিনকাল। আর মেয়েরা ভাবছে ঝাঁটার বাড়ি, কী সুন্দর ছিল। হ্যাঁ, ছেলেরা ভাবছে কেন এরকম বল্লাল সেন এত সুন্দর প্রথা নিয়ে এসেছিল, তারপরে আবার উঠিয়ে টুঠিয়ে দেওয়া হলো, কী জানি বাবা, কী যে ভেবে দেওয়া হলো। তো সেই সেন আমলে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে। বিশেষ করে এই বাংলাতে যে সমস্ত ব্রাহ্মণেরা ছিল তাদের থেকে আরও বেশি সম্মান, মর্যাদা, প্রভাব, আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছিল কাদের? বাংলার বাইরের থেকে নবাগত ব্রাহ্মণদেরকে নিয়ে আসা হতো, নতুন ব্রাহ্মণদেরকে এখানে জমি জায়গা দেওয়া হতো, এখানে বসবাসের জন্য জমি জায়গা দেওয়া হতো, তাদের সমস্ত ব্যবস্থা করে দেওয়া হতো, তাদের সম্মান আরও বেশি এখানকার ব্রাহ্মণদের থেকেও। যাই হোক, নবাগত আর পুরনো এই ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়ল সেন আমলে। তখন আস্তে আস্তে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে আঘাত আসতে লাগলো। এতদিন তারা চুপ করে বসেছিল না, এখন আঘাত আসতে লাগলো। এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের যত পুঁথি পুস্তক, ধর্মগ্রন্থ, ওগুলো সব পুড়িয়ে ছেড়ে নষ্ট করার চেষ্টা করা হলো। এই জায়গা থেকেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা এমনভাবে তাদের সাধনার তত্ত্বকথাকে লুকাতে চাইল, স্থায়ী রূপ দিতে চাইল এবং লুকিয়ে রাখতে চাইল, ব্রাহ্মণদের চোখের আড়ালে রাখতে চাইল, ব্রাহ্মণদের চোখে পড়লেও যাতে তারা না ভাবে যে এটা বৌদ্ধদের ধর্মকথা। এমন একটা পথ নিতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে সেই পথটা কি? আমরা যদি আমাদের সাধনার তত্ত্বকথাকে, সাধন সঙ্গীতকে, সাধনার এই আচরণীয় আর অনাচরণীয় পথের নির্দেশকে এমনভাবে উপস্থাপন করি, এমনভাবে তুলে ধরি যাতে আপাত দৃষ্টিতে দেখে কী মনে হবে, এগুলো যেন আমাদের সমাজের কথা, এগুলো যেন আমাদের পরিবারের কথা, এগুলো যেন আমাদের আশেপাশের এই বাংলার গাছপালা, নদী, নালা, প্রকৃতির কথা। কিন্তু আসলে এই সব সংসার, সমাজ, প্রকৃতি, এগুলোর আড়ালে আসলে ছিল লুকিয়ে ওদের ধর্মকথা। আর বাইরে যেগুলোকে রাখা হয়েছে, অর্থাৎ যার আড়ালে এগুলোকে লুকিয়ে রাখা হয়েছে, তাকে বলা হয়েছে রূপক, প্রতীক, উপমা, চিত্রকল্প। ক্লাস 9 একটা কবিতা ছিল, নোঙর কবিতা, মনে আছে? অজিত দত্তের নোঙর, ওই যে নোঙর পড়ে গেছে তটের কিনারে, মনে আছে? হ্যাঁ স্যার। ওই নোঙর কবিতাটা হচ্ছে একটা রূপকধর্মী কবিতা। রূপক, একটা রূপক, একটা রূপক বা রূপকের আড়ালে আসলে লুকিয়ে থাকতো ব্যঞ্জনা। ক্লাস 11-এ একটা গল্প আছে, প্রথম গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত। বোঝা গেছে? কর্তার ভূত শুনেছ? কর্তার ভূত গল্পটা দেখেছো তো? 9-11 আছে। এই কর্তার ভূত গল্পটা কিন্তু একটা রূপকধর্মী গল্প। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কি না, বুড়ো কর্তামশাই যিনি রাজ্য শাসন করতেন, তিনি, তার বয়স হয়েছে, মারা গেলেন, তারপরে তিনি রাজ্যবাসীর ঘাড়ের উপরে ভূত হয়ে চেপে আছেন এবং রাজ্যবাসী তাকে মেনে নিয়েছে তাদের ঘাড়ে, এবং তারপরে তিনি ভূত হয়ে চেপে শাসন করছেন। আসলে শাসন করছেন কিন্তু নায়েব, কিন্তু দেখাতে চাইছেন যে ভূত তথা কর্তার ভূত মানে কর্তামশাই শাসন করছেন। যাই হোক, এটা আসলে একটা রূপকধর্মী গল্প, আর রূপকধর্মী গল্পের আড়ালে লুকিয়ে থাকে আসল অর্থ, ব্যঞ্জনা যাকে বলা হয়। আসলে কেউ কেউ ব্যাখ্যা করছে যে এই কর্তার ভূত গল্পের রূপকের আড়ালে রয়েছে তৎকালীন সাম্রাজ্যবাদীদের কথা, ইংরেজ শাসক। কেউ কেউ বলছে না, তৎকালীন পরাধীন ভারতবর্ষে, অর্থাৎ 1947-এর আগে যে সমস্ত তৎকালীন দেশ নেতাদের কথা বলা হয়েছে,
সেই দেশ নেতারাই হচ্ছে এইখানে কর্তার ভূতের রূপকে ফুটে উঠেছে। কর্তার ভূতের রূপকে দেশ নেতাদেরকে তুলে ধরে আক্রমণ করা হয়েছে, ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে। কেউ কেউ বলছে না দুটোই হবে, কেউ বলছে একটা হবে। আসলে রূপকের অন্তরালে লুকিয়ে থাকা অর্থকে এক একজন এক এক রকমভাবে তুলে ধরে। এখানে কিন্তু সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য। বিজ্ঞানে তো যেটা আছে সেটাই তুলে ধরা হয় লজিক দিয়ে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে কী মনে হয়, একটা কবিতা আমি আমার মতো করে বোঝাচ্ছি, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। একজন স্টুডেন্ট সে তার মতো করে বুঝে, আমার মতো বুঝলো, তার মতো করে আবার ভাবলো, দৃষ্টিভঙ্গি বদলে গেল। আর একজন টিচার তার মতো করে ওটা ব্যাখ্যা করলো, বুঝলো। তার মানে একটা কবিতাই বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে, কারণ দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। এই জন্যই তো বলা হয় যে সাহিত্য আমাদেরকে চিন্তা করতে শেখায়, সাহিত্য আমাদের ভাবাতে শেখায়। তাই যতই বিজ্ঞান নিয়ে পড়ো না কেন, যতই কমার্স নিয়ে পড়ো না কেন, সাহিত্যের মতো সাবজেক্ট আর হতেই পারে না। কারণ সাহিত্য চেয়ে তোমাকে ওই বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞানী হতে চাইলে তোমাকে তো ভাবতে হবে, কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো সেটাই কিন্তু শেখায় সাহিত্য। সাহিত্য আমাদের বিভিন্নভাবে ভাবতে শেখায়। কেউ এইভাবে ভাবছে, কেউ ওইভাবে ভাবছে, কেউ ওইভাবে ভাবছে, আবার একটা মাথাই বিভিন্নভাবে ভাবতে পারে। আর এই জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজে মানে বাংলাতে ইংরেজিতে নাম্বার অনেক সময় কম বেশি হয়ে যায়। কেউ বেশি পেয়ে যাচ্ছে, আবার কেউ তার থেকেও ভালো কোয়ালিটির, তার থেকেও ভালো অনেক বেশি উন্নত ট্যালেন্টের কম পাচ্ছে। এরকমও হয়। তার কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি যখন খাতা দেখছি আমি আমার মতো করে ব্যাখ্যা করে চেক করছি, আর একজন কিন্তু আরেক রকমের চেক করছে। এই জন্য নাম্বারে ভ্যারি হয়ে যায়, নাম্বারে এরকম ভ্যারিয়েশন চলে আসে। ওই জন্য বাংলাতে কিন্তু অনেক সময় কম নাম্বার পায়, ভালো স্টুডেন্টও কম নাম্বার পেয়ে যায়। সেটা ডিপেন্ড করে যে চেক করছে তার উপরে, সে কখন চেক করছে, কী ভেবে চেক করছে, কোন মুডে চেক করছে, হ্যাঁ, আদতে তার সাংসারিক কোনো অশান্তি ওই মুহূর্তে কাজ করছে কেন, মানে খাতার উপরে পড়ছে কিনা, ব্যাপার আছে। অনেক কাজ, অনেক রকম ব্যাপার আছে। তাই যারা নাম্বার কম পেয়েছো তাদের ভাববার কিছু নেই যে আমি এত খাটাখাটি করে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম, রেজাল্ট এত খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা তোমাদের নয়, যাদের হাত রয়েছে তারা হচ্ছে অনেকটা আমরাই দেই। আর তারপরে তো প্রত্যেকটা মানুষ আলাদা না, তাই একই জিনিস সবার ভালো লাগবে তা নাও হতে পারে। ওই জন্য টিচার টু টিচার ভ্যারি করে যায় অনেক। যাই হোক, আমি কোন কথা নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথায় ঢুকে গেলাম, কোন কথা লাস্ট আমাকে মনে করিয়ে দাও। তারপরে বলেছিলাম যে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের সাধনার কথাকে কি করে রাখলো না, ব্রাহ্মণদের চোখ থেকে, নজরদারি থেকে বাঁচানোর জন্য রূপক বা প্রতীকের আড়ালে লুকিয়ে রাখলো। আপাত দৃষ্টিতে ব্রাহ্মণেরা দেখে কি বলবে, এগুলো যেন ওই বললাম গৃহস্থ জীবনের কথা, গার্হস্থ্য জীবনের কথা, গৃহী জীবনের কথা, পরিবারের কথা, সমাজের কথা, প্রকৃতির কথা, কিন্তু আসলে এক একটার আড়ালে লুকিয়ে রয়েছে গভীর অর্থ। যেমন আদিকবি লুই পা লিখছেন, আগের দিনই বলেছিলাম, আদিকবি লুই পা লিখছেন, কা তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। কা মানে কাক, কাক বসে আছে একটা গাছের ডালে। তরুবর মানে গাছ, তরু মানে বৃক্ষ, বর মানে শ্রেষ্ঠ, বড় গাছ, বনস্পতি। কা তরুবর অর্থাৎ গাছে কাক বসে আছে। পঞ্চবি ডাল, তার 5টা ডাল গাছটার। চঞ্চল চিয়ে, চঞ্চল চিত্তে, চিত্ত মানে মন। পৈঠ কাল, পৈঠ মানে প্রবেশ করে, কাল মহাকাল প্রবেশ করে। মহাকাল প্রবেশ করে কি করে, চঞ্চল মনের অধিকারী যারা, তাদেরকে তিষ্ঠাতে দেয় না, তাদের পতন অনিবার্য। তাহলে আপাত দৃষ্টিতে যে কেউ দেখলে, ব্রাহ্মণেরা দেখলে, অন্য ধর্মের মানুষ দেখলে এগুলোকে কি বলবে, একটা গাছ, গাছে অনেকগুলো ডাল, 5টা ডাল, সেখানে কাক বসে আছে, সেখানে মনের কথা বলা হয়েছে। কাক চঞ্চল, কাক আমরা জানি এক জায়গায় বসে থাকলে কিন্তু কাক এক জায়গায় বসে থাকতে পারে না, এধার ওধার কা কা করে মাথা ঘোরাতে থাকে, লাফাতে থাকে, খুব চঞ্চল হয়। আসলে এর অন্তরালে রয়েছে গূঢ় অর্থ। কী সেটা না, সহজিয়া সিদ্ধাচার্যরা মনে করেন সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে দেহকে অবলম্বন করে সিদ্ধি লাভ করতে হয়। এই যে গাছের কথা বলা হয়েছে, আসলে এটা দেহের কথাই বলা হয়েছে, দেহকাণ্ড। আর ডালপালা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর কাক, চঞ্চল মস্তিষ্ক কাক,
আসলে চঞ্চল মস্তিষ্ক কাক, কাকের কথা বলা হয়েছে। কাক মানে এখানে আমাদের চঞ্চল মনের কথা বলা হয়েছে। আর চঞ্চল মনে কখনোই সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে মনকে, চঞ্চল মনকে আগে সংযত করতে হয়। আর এরা বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা এরা যে পথে সাধনায় সিদ্ধি লাভ করতে চায় সেটা ছিল দেহবাদী পথ। দেহকে অবলম্বন করে সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, জপ তপ মন্ত্রতন্ত্র ধ্যানের মাধ্যমে নয়। এইভাবে তারা লুকিয়ে রেখেছিল তাদের সাধনার কথাকে। আপাত দৃষ্টিতে দেখে কি মনে হবে, ও বাইরে গাছের কথা বলা হয়েছে, কাকের কথা বলা হয়েছে, ডালপালার কথা বলা হয়েছে, দূর এগুলোকে নষ্ট করার কী দরকার আছে, এগুলো তো ধর্মের কোনো কথাই নয়। ঠিক এই ভাবনা থেকেই তারা লিখেছিল, বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা তারা পদ লিখেছিলেন। এই পদগুলো কিন্তু কোনো সাহিত্য সাধনা করার উদ্দেশ্য নিয়ে লেখেননি, কিন্তু পরবর্তীতে এটাই, যেহেতু এরা বাঙালি, হতে পারে বৌদ্ধ, কিন্তু বাঙালি তো বাংলা ভাষায় লিখেছে, তাই তাদের লেখা পদের সংকলন হলো চর্যাপদ। আর এই চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। যেহেতু আমরা বাঙালি, যেহেতু আমাদের ভাষা বাংলা, তাই বাংলা ভাষায় আমরা আমাদের কথা, মনের ভাব প্রকাশ করি। এটা আমাদের মাতৃভাষা, তাই আমাদের তো জানতেই হবে আমাদের প্রাচীন গ্রন্থ সম্পর্কে। না জানলে আমরা বাঙালি হিসেবে লজ্জা। এই চর্যাপদটি কিন্তু এখনও অনেকটা রাত হয়ে গেল, কমপ্লিট হলো না, আরও একদিন লাগবে, পরের দিনও চর্যাপদ হবে। আজকের মোটামুটি এই পর্যন্তই থাকুক। আর গলাও বসে গেছে চিৎকার করে করে। প্রত্যেককে গুড নাইট, টাটা করে দিলাম। কারোর যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে টাটা, গুড নাইট। Good night, sir.